আজকে কি মামলা খালাস পাইছেন? ইনশাআল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর এই স্বৈরাচারী হাসিনার অধীনে থাকা ইয়াতে আজকে আমরা আল্লাহর কাছে লাখ শুকরিয়া, আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে আজকে আমরা খালাস পাইলাম। এই জন্য আমার সহপাঠী এবং আত্মীয় স্বজন সবাইকে আমি শুভেচ্ছা জানাইছি এবং তারেক রহমান সহ তারেক রহমান সহ যাতে এই মামলার সুবিচার পায় এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই যে আজকে আমার এই সুযোগ করা দেওয়ার জন্য। আমি একটু বলি, আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার কারণে আজকে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের নামে যে মিথ্যা মামলা হয়েছে, আজকে সেই মিথ্যা মামলাগুলো একের পর এক খালাস হচ্ছে। আজকে এই যে হাফেজ রফিক ভাই হাফেজ কারি, উনি বিএনপির মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক ছিল, ওলামা দলের দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন। উনি অসংখ্য মামলা খেয়েছেন, এই মিথ্যে মামলা অসংখ্যবার জেল কেটেছেন, নির্যাতন নিপীড়ন করে আজকে উনি অসুস্থ হয়ে গেছেন। এই ফ্যাসিস্ট হাসিনা 16টি বছর ধরে এই রফিক ভাইদের মতো, হাফেজ কারি রফিক ভাইদের মতো অসংখ্য নেতাকর্মীদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে তাদেরকে জর্জরিত করে ফেলেছে। আজকে বৈষম্যবিরোধী আন্দোলনে এবং এই গণ অভ্যুত্থান জুলাই বিপ্লবের কারণে এই স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারণে আজকে দেশে যে ন্যায় বিচার, মানুষ কথা বলতে পারছে, বিচার তার স্বাধীন মতো বিচার করতে পারছে, যার দরুন আজকে মামলাটি খালাস হয়ে যায়। বিজ্ঞ আদালত যখন বাদীর সন্ধান চাইল যে বাদী কোথায়, তখন আমি আদালতকে বললাম, বিজ্ঞ আদালত বাদী তো আসবে না। এর কারণ হলো বাদী ছিল আওয়ামী লীগের মদতপৃষ্ট এবং আওয়ামী লীগের লোক। সে মামলা দিয়েছে রাজনৈতিকভাবে বিএনপি নেতাকর্মীদেরকে হয়রানি করার জন্য। এখন যেহেতু শেখ হাসিনা পালিয়ে গেছে, বাদী আর কখনো কোর্টে আসবে না। কাজেই এই নেতৃবৃন্দকে হয়রানি না করে দয়া করে এই মামলা খালাস দেন। খালাস দিলে আসামিরা ন্যায় বিচার পাবে। তো আজকে এই জুলাই বিপ্লবের আন্দোলনের কারণে সারা বাংলাদেশে যে মিথ্যা গায়েবী মামলা হয়েছে, গায়েবী মামলাগুলো একে একে শেষ হচ্ছে। ইনশাল্লাহ বাংলাদেশে তরুণ প্রজন্মর নেতৃত্বে এবং ছাত্র জনতা সকল শ্রেণীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার ফলে আজকে এই মিথ্যে মামলাগুলো একের পর এক উঠে যাচ্ছে। এমনকি আইনের যে ন্যায় বিচার, স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে। আমরা একটি সুন্দর বাংলাদেশের প্রতীক্ষা, যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম, তরুণ প্রজন্ম প্রত্যাশা করেছিল, সেই বাংলাদেশ আমাদের মাঝে ফিরে আসছে। আমরা শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।